নম্বর আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা দোর ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত কার ঘোষণা বলেন আল্লাহ পাকের ঘোষণা দোর ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত এখন বলতে পারে সেই দুই ব্যক্তিকে এক নাম্বার হলো যে গীবাত করে বলেন যে গীবাত শোনে ওই ব্যক্তি হলো দুই ব্যক্তি ওই দুই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ধ্বংস অনিবার্য আল্লাহ বলতেছেন তাহলে কেমন ধ্বংস খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াও শেষ আখিরাতও শেষ এবার বলেন গীবাত করব না ছাড়বো কথা বলেন নামাজিরাও বলে বেনামাজিরাও বলে গীবাত হলো এমন একটা মারাত্মক ব্যাধি যেই ব্যাধি আপনার বদ আমলকে বাড়ায় দেয় আর নেকিকে পুরা দেয়। এই জন্য ভাইরা আমার আপনাদের কাছে জানায়া দেই এই মাহফিল থেকে আমরা অর্ডার করি আর কোনদিন গীবাত করব না। রাজি আছি বলে রাজি আছি না শুধু শুনলাম মাহফিল থেকে শেষ হয়ে গেলি কিছুক্ষণ পরে আবার গীবাত শুরু করবো আছে না নাই? এজন্য আপনাদের কাছে বলি ভাই গীবাত কইরো না গীবাত বড় মারাত্মক গুনাহ অন্যদিকে দেখেন গীবাত করলে অন্যের হকের উপর আপনার আঘাত করা হলো আমার আল্লাহ বলতেছেন বান্দারে হকুল্লাহু হকুল ইবাদাহ সুবহানাল্লাহ বলেন হক দুই প্রকার এক প্রকার হক হইল বান্দার হক আর এক প্রকার হক হইল আমি রবের হক হইল নামাজ রবের হক হইল রোজা রবের হক হইল হজ যাকাত ভালো কাজগুলি দুই রবের হক এই হকগুলি এ বান্দা তুই মানতে পারছো না কিন্তু তওবা রাস্তা খোলা তওবা যখন করছো আমি তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ কিন্তু বান্দা আমি রব এত পাওয়ার রব এত ক্ষমতাওয়ালা রব আমি তার গুনাহ মাফ করব না যে অন্যের হক নষ্ট করে আছে না নাই কথা বলেন আছে না নাই? তাহলে অন্যের হক নষ্ট করার একটা পথ পায়তারা হলো অন্যের নামের শেকাত করা অন্যের নামে যে শেকাত করতেছেন যেই ব্যক্তির নামে শেকাত করতেছেন ওই ব্যক্তি মাফ না করলে হাসরের ময়দানও আপনার মাফ পাওয়ার আশা নাই ঠিক কিনা বলেন? এজন্য বলি ভাইয়ের আমার যার নামে গীবাত করতেছেন শেকাত করতেছেন এতে লাভ কি? লাভ হইল আপনি যে নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন যাকাত করছেন এত ভালো কাজ করছেন এই কাজগুলি সব তার আমল নামায় দিয়ে দিলেন এটা ভালো হইল না? কথা বলেন না কেন? বুদ্ধিমানের কাছে